সুন্দর দৃষ্টিনন্দন 201 গম্বুজ মসজিদের হযরত মুসল্লিয়ানে কেরাম এবং অত্র মসজিদের সম্মানিত ইমাম সাহেব এবং খতিব সাহেব হুজুর, উপস্থিত অত্র মসজিদের সম্মানিত মুতাওয়াল্লি এবং পরিচালনা কমিটি, দিনদার পরহেজগার মুসলমান ভাইয়েরা, আমরা অত্যন্ত বরকত সাধনা সিয়াম ইবাদত বন্দিগির মাস রমজান মাসে সৈয়দুল আইয়াম সপ্তাহের শ্রেষ্ঠ দিনে রোজা রেখে আল্লাহর ঘরে এসে আল্লাহর কুদরতি কদম মোবারকে দুটো সিজদা দেওয়ার সুযোগ করে দান করলেন। আপনি আমি খুশি না বেজার? যদি খুশি থাকি, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকেও খুশি করার জন্য মন প্রাণ উজাড় করে সমবেত কণ্ঠে উচ্চ আওয়াজে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম কুল কায়নাতের নবী, সমস্ত নবীগণের নবী, বিশ্ব নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আপনারা প্রত্যেকটা জুমায় এই সুন্দর 201 গম্বুজে আসেন এবং পাশাপাশি জুমার নামাজের জন্য এবং খুতবা আলোচনা শোনার জন্য অপেক্ষা করেন। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ওলামা একরাম এখানে আগমন করে কোরআন সুন্নাহ থেকে কিছু আলোচনা পেশ করে আপনারা তা শোনেন এবং আমল করেন। ঠিক তারই ধারাবাহিকতায় আমি নালায়েক, আমার বাড়ি বরগুনা। বাংলাদেশ থেকে দাওরায়ে হাদিস ইফতা মুফতি পাশ করে পাশাপাশি মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ে আমি অধ্যয়ন করি, পড়াশোনা করি। ছুটিতে আসছি যেহেতু, এবং এখানে আপনাদের সামনে দু একটি কথা বলে আমি দোয়া নেব, এই জন্য এখানে হাজির হয়েছি। সম্মানিত হাজিরিন, এই মাসটা হচ্ছে অত্যন্ত বরকতপূর্ণ মাস। ইংরেজি মাস শুরু হয় কোন মাসে? আমার সাথে কথা বলতে হবে। ইংরেজি মাস শুরু হয় কোন মাসে? সবাই একমত? ও যারা পেছনে কথা কয় না ওনারা মনে হয় ভিন্ন কিছু। জানুয়ারি থেকে ইংরেজি মাস গণনা শুরু হয়, ঠিক না? বাংলা মাস শুরু হয় কি থেকে? বৈশাখ মাস। আরবি মাস শুরু হয় কি থেকে? মুহররম। তিনটা ভাষাই আমরা জানি, তবে দুনিয়ার থেকে যখন বিদায় নিব, পরকাল বলতে আমাদের একটা জিনিস আছে, ঠিক না বে ঠিক? তো পরকাল জান্নাতের মধ্যে এইভাবে বৎসর শুরু হবে, মাস একটা সামনে আসবে। তো সেইটা কোন মাস? ইংরেজি জানুয়ারি হবে, না বাংলা বৈশাখ হবে, না আরবি মুহররম হবে? এই তিনটা বিষয় নিয়ে সামনে আসে। ভাইরা আমার, জান্নাতের মধ্যে দুনিয়ার হাইসিয়তে বছর শুরু হয় ইংরেজি মাস থেকে। যদি গণনা করি জানুয়ারি মাস থেকে, আবার যদি বাংলা মাস বছর শুরু হয় বৈশাখ থেকে, আরবি মাস শুরু হয়, আরবি বছর শুরু হয় মুহররম থেকে। আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে বছর শুরু করবেন যেই মাসটা সামনে রেখে, তা হচ্ছে এই রমজান মাস। বলুন সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে বছর শুরু হয় এই রমজান মাস থেকে। সুবহানাল্লাহ বলুন।
বাংলাদেশে তো রমজানে আলাদাভাবে কোনো উৎসব অথবা আলোকসজ্জা করা হয় না বললেই চলে। রমজান উপলক্ষে, ঈদ উপলক্ষে হয় কিছু। আমি মিশরে থাকি প্রায় দীর্ঘ 3 বছর। মিশরীরা, আরব কান্ট্রিগুলো রমজান মাস আসলে আমরা যেমন ঈদে খুশি হই, আনন্দ উদযাপন করি, ওরা রমজান মাস আসলে ওরা এইভাবে সারা বাসা সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে, এলাকার মধ্যে যতটা রাস্তা আছে ছোট ছোট অলি গলি বলি, প্রত্যেকটা অলি গলিতে ঝাড়বাতি লাগায়, প্রত্যেকটা অলিতে গলিতে সুন্দর আলাদাভাবে গেট করে, শুধু রমজানের ইস্তেকবাল দেওয়ার জন্য। আমরা তো এটা করি না। শুধু তাই নয়, ব্যবসায়ীরা যারা আছে, ব্যবসায়ীরা রমজান আসলে বলে 11 মাস আমরা ব্যবসা করেছি, এই 1 মাস আমরা ব্যবসা করব না, এই 1 মাস আমরা মানুষের খেদমত করব, রোজাদার ব্যক্তিকে ইফতারি করাবো। সুবহানাল্লাহ বলুন। আর আমরা বাঙালি মানুষ, খুব চালাক মানুষ, 11 মাস ব্যবসা করছি যা, তো আলহামদুলিল্লাহ, রমজান আসলে আমাদের কাছে মনে হয় ব্যবসার বোনাস আসে। চিনি যে দাম বেড়ে যায়, ছোলা বুটের দাম বেড়ে যায়, এরপরে বেগুন হয়ে যায় আগুন, স্পর্শ করা যায় না, ঠিক নেবে ঠিক। আসলে আমরা বাঙালি জাতি মোটামুটি সুযোগবাদী। সুযোগটা পেলে, অনেক লোক বলে যে বাঙালি মানুষ যদি জানতো যে আগামী সপ্তাহে কিয়ামত হবে, তাহলে জায়নামাজ আর টুপির দাম 3 গুণ বাড়াইয়া দিত। দা এমান আবাদা থাকবে পরকালে কিছু নেওয়ার জন্য। ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন শরীফের 97 নম্বর সূরা 30 নম্বর পারা ইরশাদ করেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ তাআলা আমাদের জন্য কিছু বোনাস রেখেছেন। কারণ কি? কারণ হচ্ছে আল্লাহর দোস্ত, আল্লাহর বন্ধু, আল্লাহর পেয়ারা নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা উম্মত। রসুলের কারণে আমাদেরকেও কিছু বোনাস দিয়েছেন এবং পাশাপাশি আমাদের জন্য অনেক কিছু বেশি দিয়েছেন। আমরা গড় আয়ু আমাদের 57 বছর। আমরা এক একজন গড় আয়ু থাকি, বাঁচি 57 বছর। কিন্তু এই 57 বছর হায়াতে আমরা কি ইবাদত করি? যে ইবাদত করি তা তো আল্লাহর দরবারে মাথা উঁচু করার মতো কোনো সাহস হয় না। আল্লাহ যেই নিয়ামত আপনাকে আমাকে দিয়েছেন, দান করেছেন, বুঝানোর জন্য বলি, আমাকে আপনাকে আল্লাহ তাআলা একটা জিহ্বা দিয়েছেন না? জিহ্বা দিয়েছেন? জবাব দিবেন। 10,000 টেস্টিং বার্ড, 10,000 আইটেমের স্বাদ, কোনটা তেতো, কোনটা লোনা, কোনটা মিষ্টি, কোনটা ঝাল, কোনটা টক, জিহ্বায় দিলে আমরা অনুভব করতে পারি কিনা? দান করেছেন কে? একটা সুস্থ মানুষ, চশমা ছাড়া সুস্থ মানুষ 21 মাইল দূর থেকে দেখার ক্ষমতা দিয়েছেন। 21 মাইল পর্যন্ত আপনার চোখের পাওয়ার দিয়েছে। সুবহানাল্লাহ বলুন। এ বাবারা, আপনি আমি 57 বছর গড় আয়ু পাই, হায়াত পাই। আল্লাহ আপনাকে আমাকে যদি একটা ছোট মাছি বানাই, পিঁপড়া, সব থেকে ছোট একটা প্রাণী পিঁপড়া, পারতেন না বানাইতে? কথা বলে না। আল্লাহর বিপক্ষে কোনো আদালত, জজ কোর্ট, সুপ্রিম কোর্ট, ট্রাইব্যুনালে আমরা যদি মামলা দায়ের করতাম আল্লাহর বিপক্ষে, এটা কি পসিবল, সম্ভব ছিল? আল্লাহর খুশি আপনাকে আল্লাহ তাআলা পিঁপড়া বানিয়েছেন, পারতেন কিনা? আল্লাহ এই পিঁপড়া বানালেন না, পিঁপড়ার 8টা পা আছে।
একটা পিঁপড়ার 8টা পা। খুব কেতাবের কথা বলছি, গবেষণার কথা বলছি, একটু শুনেন। রাতের আধারে মাথাটা যখন বালিশের সাথে লাগাবেন, চিন্তা করবেন কাউসার আজহারি কিছু লজিক কথা বলেছিল। আসুন সেই কথাগুলো আসলে একটু মিলিয়ে দেখি। 8টা পা একটা পিঁপড়ার, 8 ইঞ্চি চোখে দেখে একটা পিঁপড়া। এ বাবা, পিঁপড়া থেকে আরেকটু বড় মাছি। মাছি চিনেন আপনারা? একটা মাছি। আপনি আম কাটেন অথবা কাঁঠাল ভাঙেন, কাছাকাছি কোনো মশা মাছি নাই, ভাঙতে দেরি কাঁঠাল, আম কাটতে দেরি, ভো ভো করে অনেকগুলো মাছি চলে আসে, ঠিক নেবে ঠিক? কেন মাছি ওই আম কাটার আগে কি মাছিরে টেলিফোন করে দাওয়াত দিছেন, আসো আমার বাসায় আম কাটা হবে এখন? দাওয়াত দিছেন? মেসেঞ্জারে নক করছেন? মেসেঞ্জারে, ইমুতে? কিচ্ছু না। আল্লাহ তাআলা মাছির মধ্যে 1 মাইল দূর থেকে ঘ্রাণ শক্তি দিয়েছেন, যে 1 মাইল দূর থেকে ও ঘ্রাণ পায়। সুবহানাল্লাহ বলুন। এ বাবারা, আমাদের সচরাচর বাড়ির পাশে থাকে মিস্টার ডিওজি সাহেব কুকুর। একটা কুকুর 3 মাইল দূর থেকেও ঘ্রাণ পায়। আল্লাহ তাআলা ওকে ঘ্রাণ শক্তি দিয়েছে। সুবহানাল্লাহ বলুন। এ বাবারা, আপনি আমি গড় আয়ু পাই 57 বছর। আল্লাহ আপনাকে আমাকে মাত্র 57 বছর হায়াত দিয়েছেন। একটা কচ্ছপ, কচ্ছপ চেনেন আপনারা? একটা কচ্ছপ বাঁচে 250 বছর। সুবহানাল্লাহ বলেন। কত বছর বাঁচে একটা কচ্ছপ? তার থেকে বেশি বাঁচে গুই সাপ। গুই সাপ চিনেন আপনারা? একটা গুই সাপ বাঁচে 750 বছর। হাইয়াতুন তাসআ, বিরল এক জাতির প্রজাতির সাপ আছে, এই সাপ বাঁচে 1000 বছর। সুবহানাল্লাহ বলুন। তো অন্য অন্য নবীদের উম্মতরা তারা শত শত বছর বাঁচত। আপনার আমার গড় আয়ু হায়াত হচ্ছে 57 বছর। সুবহানাল্লাহ বলবেন না? তো এরপরেও আপনাকে আমাকে আল্লাহ তাআলা ভালোবেসে তার দোস্তের জন্য কি করছেন? এ বাবা, আল্লাহর পয়গম্বর জলিলুল কদর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনেছেন? আচ্ছা বাবা, মুসার বাড়ি কোথায়? নবী মুসার বাড়ি কোথায়? ঢাকায় না মিশরে? মিশরে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বলতেন কোন জায়গায় উঠে? মিনারায়? তুর পাহাড়ে। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি অদম 2 বার তুর পাহাড়ে উঠেছি। 8500 ফিট উঁচু। আমার উঠতে লাগছে 6 ঘন্টা। ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর হযরতে মুসা কালিমুল্লাহ আল্লাহর সাথে তুর পাহাড়ে দাঁড়ায়া দাঁড়ায়া কথা বলতেন। কথা বলতে বলতে আল্লাহর দরবারে জিজ্ঞাসা করলেন, আয় আল্লাহ, আদম থেকে কোন নবী আমি ছাড়া তোমার সাথে এইভাবে সরাসরি কথা বলে নাই। যার সাথে তোমার কথা বলার প্রয়োজন হয়েছে জিবরিলকে পাঠিয়েছো। আয় আল্লাহ তাআলা, আমি মুসা জানতে চাই, আমি মুসার বড় আশা, আমি তোমার সাথে যেমনি ভাবে কথা বলি তুর পাহাড়ে বিওয়াসিতা জিবরাইল ছাড়া, আয় আল্লাহ আমার পরেও তোমার সাথে এইভাবে কোন মানুষ কি কথা বলবে? কথাটা বুঝেন? কথাটা বুঝেন নাই? মুসা তুর পাহাড়ে দাঁড়ায় আল্লাহর সাথে কথা বলেন। কথা বলতে বলতে এক পজিশনে বলল, আল্লাহ তোমার সাথে কথা বলি খুব ভাগ্যের ব্যাপার, তোমার সাথে কথা বলি, আমার পরে তোমার সাথে কিয়ামত পর্যন্ত আর কোন মানুষ কথা বলবে? আল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলুন, সুবহানাল্লাহ বলুন। আল্লাহ বললেন, হ্যাঁ মুসা, সাতাতি উম্মাতুন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, সাতাতি উম্মাতুন, একদল উম্মত চিরি আসবে, তারা আমি আল্লাহর সাথে সরাসরি কথা বলবে। বলুন সুবহানাল্লাহ। হযরত মুসা কালিমুল্লাহ বললেন, আয় আল্লাহ তাআলা মালিক আল্লাহ, আমি তোমার সাথে মিশরের তুর পাহাড়ে উপরে উঠে দাঁড়ায়া দাঁড়ায়া কথা বলি, তুমি বললা তোমার সাথে আর একদল উম্মত কথা বলবে, ওই উম্মত গুলো কোথায়? তারাও কি মিশরে এসে তুর পাহাড়ে দাঁড়ায়া দাঁড়ায়া কথা বলবে কিনা? আল্লাহ বললেন, রে মুসা, না না না,
ইযহুম ইয়াসজুদুন ইযহুম ইউসাল্লুন। এ মুসা, তবে তাদের সাথে আমি আল্লাহ সরাসরি কথা বলবো, তারা আর কেউ না, তারা হচ্ছেন আমার বন্ধু, আমার মাহবুব, আমার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। বলুন সুবহানাল্লাহ। হযরত মুসা কালিমুল্লাহ বললেন, আয় আল্লাহ, তারা কি তুর পাহাড়ে দাঁড়ায়া কথা বলবে না কোথায় বসে কথা বলবে? আল্লাহ বললেন, ইযহুম ইয়াসজুদুন, যখন তারা আল্লাহর কদমে, আমি আল্লাহর কদমে সিজদা দিবে। মানুষ দেখে টাইসের উপরে সিজদা দেয়, মার্বেল পাথরের উপরে সিজদা দেয়, মুসল্লার উপরে যায়, নামাজের উপরে সিজদা দেয়, মাটির উপরে সিজদা দেয়। আল্লাহ বলেন, না না না, ওই বান্দা টাইসের উপরে সিজদা দেয় না, যায় নামাজের উপরে সিজদা দেয় না, মাটির উপরে সিজদা দেয় না। ওই বান্দা যখন সিজদা দেয়, আস-সাজিদু, সিজদা যখন দেয় কোন বান্দা, স্বয়ং সরাসরি আমি আল্লাহর কুদরতি কদম মোবারকের মধ্যে সিজদা দেয়, আওয়াজ করে বলা যাবে কি একটু সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, যখন কোন বান্দা সিজদা দেয়, যদিও দেখে টাইসের উপরে, যদিও দেখে যায় নামাজের উপরে, যদিও দেখে মুসাল্লা মাটির উপরে, আল্লাহ কয় না, ওই বান্দা সরাসরি আমি আল্লাহর কুদরতি কদমের উপরে সিজদা দেয়। বলুন সুবহানাল্লাহ। হযরত মুসা কয়, ওই উম্মতরা তোমার সাথে কথা বলবে সরাসরি, আল্লাহ ওই উম্মতটা আমারে দান করে দাও। সুবহানাল্লাহ বলুন। যে উম্মত, কোন নবীরা আল্লাহর সাথে সরাসরি কথা কয় নাই। উম্মত আপনারা, আমরা সরাসরি আল্লাহর সাথে কথা বলি নামাজের মধ্যে। আল্লাহর হাবিবের সাথ করেছেন, আস-সালাতু মি'রাজুল মুমিনিন, নামাজ হচ্ছে বান্দার জন্য মেরাজ স্বরূপ আল্লাহর সাথে সাক্ষাৎ, কথোপকথন। বলুন সুবহানাল্লাহ। মুসা কয় আল্লাহরে, আল্লাহ ওই উম্মতগুলো আমারে দিয়ে দাও, আমি নবীও কথা কই তোমার সাথে সরাসরি, ওই উম্মত আমারে দিলে ওই উম্মত তোমার সাথে সরাসরি কথা কইবে। আসলে কি এই দোয়াটা কবুল হওয়ার মতো? হ্যাঁ, না। এই উম্মত কার? আল্লাহর দোস্তের। সুবহানাল্লাহ বলুন। হাদিস শরীফের মধ্যে আসছে, হযরতে মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে দাঁড়ায়া দাঁড়ায়া একবার দোয়া করলেন, আয় আল্লাহ ওই উম্মতগুলো আমারে দিয়ে দাও। দুইবার দোয়া করলেন, আয় আল্লাহ ওই উম্মতগুলো আমি মুসারে দান করে দাও। তিনবার দোয়া করলেন, চারবার দোয়া করলেন, পাঁচবার দোয়া করলেন, ছয়বার দোয়া করলেন, সাতবার দোয়া করলেন। আল্লাহ বললেন, না মুসা, এই দোয়া কবুল হবে না, এই উম্মতগুলো আমার দোস্তের উম্মত। আল্লাহু আকবার বলেন। এই উম্মতগুলো তোমারে দান করার মতো না। হযরতে মুসা 7 বার ফেল হওয়ার পরে 8ম বার 8 বারের বার তুর পাহাড়ে রাতের আধারে এইভাবে হাত তুলে বললেন, আল্লাহুম্মা জাআলনি, আল্লাহুম্মা জাআলনি, আল্লাহুম্মা জাআলনি মিন উম্মতি মুহাম্মাদা। আয় আল্লাহ ওই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হিসাবে আমি মুসারে তুমি কবুল করে নাও। আল্লাহু আকবার। আল্লাহ কয়, মুসা 7 বার যদি উম্মত না চাইয়া নিজে উম্মত হইতে চাইতা, প্রথম 7 বার আমি কবুল করতাম, কিন্তু প্রথম 7 বার তো তুমি উম্মত চাইছো, উম্মত হইতে চাও না, তোমার দোয়া কবুল করব না। তো কি বুঝলেন আপনি? আমি কার উম্মত? কার উম্মত? অন্য অন্য নবীরা যার উম্মত হওয়ার জন্য আল্লাহর দরবারে তুর পাহাড়ে দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহর দরবারে ফরিয়াদ করেছেন, আল্লাহ ওই জমানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হিসেবে আমাকে কবুল করো। আল্লাহ কয় কবুল হবে না। আর আপনি আমি বিনা দরখাস্তে, বিনা দোয়ায়, খোশ কপাল, কপাল ভালো যে আমরা মুসলমান হয়েছি এবং আখিরি জমানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হতে পেরেছি। বলুন সুবহানাল্লাহ। বিনা দরখাস্তে আর বিনা দোয়ায় উম্মত, এই জন্য রসুলের শান বুঝি না, রসুলের মান বুঝি না, রসুলের ইজ্জত বুঝি না। ঠিক না বে ঠিক? বুঝলে বাংলাদেশে আমার নবীর বিপক্ষে, আকিরায়ে খতমে নবুয়তের বিপক্ষে, আমার রসুলের শানের বিপক্ষে, আমার রসুলকে নিয়ে কার্টুন ছবি,
আমার রাসূলের স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা সহ অন্যান্য আম্মা জানদের নিয়ে কার্টুন ব্যঙ্গ করে বাংলাদেশে এইভাবে অপমান করতে পারতো না। ঠিক না ঠিক? কারণ আমরা তো রাসূলেরও চিনি না, রাসূলের স্ত্রীদেরও চিনি না, কারণ আমরা বিনা দোয়ায় উম্মত। ঠিক না ঠিক? কষ্ট নিবেন না বাবা, কষ্ট নিবেন না, কথাগুলো বাস্তব। আল হাক্কু মুররুন, সত্য কথা তিতা। ঠিক না ঠিক? বিনা দোয়ায় তো উম্মত, এই জন্য রাসূলের ইজ্জত বুঝি না। আর এই রাসূলের জন্যই আমরা এই লাইলাতুল কদর পেয়েছি। ঠিক না ঠিক? ভাইরা আমার, আল্লাহ ইরশাদ করেছেন ৯৭ নম্বর সূরা ৩০ পারা সূরা কদর, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ ইরশাদ করেছেন, নিশ্চয় আমি ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, হু মানে আল কোরআন, সুবহানাল্লাহ বলুন। নিশ্চয় আমি এই কোরআন অবতীর্ণ করেছি লাইলাতুল কদরের রজনীতে, সুবহানাল্লাহ। আবার আল্লাহ পরবর্তী আয়াতে রাসূলের জিজ্ঞাসা, ওমা আদরাকা মা লাইলাতুল কদর, এ রাসূল আপনি জানেন লাইলাতুল কদরটা কি? পরের আয়াতে আবার তাফসীল করে জানিয়ে দিয়েছেন আল্লাহ, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হচ্ছে ১০০০ মাস থেকে উত্তম একটা রাত, সুবহানাল্লাহ বলুন। ১০০০ মাসে ইবাদত বন্দেগী করলে যেই সওয়াব হবে, লাইলাতুল কদরের দুটো সিজদার ওজন, দুটো সিজদার আমলনামা ১০০০ মাস থেকে উত্তম, সুবহানাল্লাহ বলুন। কেন দিয়েছেন? আমার নবীর জন্য, সুবহানাল্লাহ বলবেন না? তাহলে কোরআনটা আসলে কি? এই লাইলাতুল কদরে কোরআন নাজিল করছে, কোরআনটা আসলে কি এবং কোরআনটা আসলে শুনে আমরা মজা পাই না। তৎকালীন সময় বড় বড় কাফের মুশরিকরা মজা পেয়েছে, মজা পাবই বা কিভাবে? শুনেন একটু। আমরা আসলে প্রতারণা, বাটপাড়ি, সিটারি এগুলো ভালো জানি, কিভাবে মানুষের হক নষ্ট করতে হবে, কিভাবে তরমুজ খ্যাত কিনে পিস হিসাবে কিনে কেজি হিসাবে বিক্রি করতে হবে, আমরা তা ভালো জানি। ঠিক না ঠিক? ঐতিহাসিকগণ লেখেন, মিশরের যে ফেরাউনরা আছে না, আমি দেখছি ওর লাশটা মিশরের জাদু মিউজিয়ামে আছে। এই ফেরাউন সর্বপ্রথম কবরের দায়িত্ব ছিল, কবরের দারোয়ান ছিল। এরপরে কবরের যখন মাইয়েতকে দাফন করত, প্রত্যেকটা কবর থেকে একটা একটা টাকা নিত, ১ পাউন্ড করে নিতে নিতে জমাইছে অনেকগুলো পাউন্ড জমানোর পরে দোস্ত ছিল হামানের সাথে পরামর্শ কইরা তরমুজের খ্যাত বিক্রি করছে। ঐতিহাসিকরা লেখে বিভিন্ন কেতাবে, এটা কোরআন হাদিসের কথা না, ঐতিহাসিকগণের কথা বলছি। তো খ্যাত কিনে তরমুজের ব্যবসা শুরু করলো ফেরাউন, কিনলো খ্যাত হিসাবে, পিস হিসাবে, বিক্রি করে কেজি হিসাবে। কি বুঝলেন? আমাদের সমাজে সিন্ডিকেটের কারণে আমরা ঠিকভাবে ইফতারও করতে পারি না। আপনার টাকা আছে, পয়সা আছে, যারা অসহায় দরিদ্র মানুষ, তাদের মুখে ১ লোকমা খাবার যায় না। আফসোস আমাদের জন্য। একটা ঘটনা বললে আপনারা সুন্দরভাবে বুঝবেন। ছোটবেলায় একটা ঘটনা শুনেছি, ৩ বন্ধু এক জায়গায় যাইতেছে, একজন মুসলমান, একজন খ্রিস্টান, একজন ইহুদি। তো ৩ জনে পথ যাইতেছে টাকা টোকা দিয়ে 4টা রুটি কিনছে। কয়টা রুটি? কয়টা? সবাই বলেন কয়টা? 4টা রুটি কিনছে। মানুষ ৩ জন, ৩ জনে 3টা খাইছে, একটা রাইখা দিয়েছে, কয় কিছুক্ষণ বিশ্রাম করে একটু ঘুমাই, ঘুমের পরে উঠে একটা রুটি 3 ভাগ করে সবাই খাইয়ে নেবো আনে। ঠিক আছে। আরেকজনে কয় না, তা হবে না, সুন্দর একটা স্বপ্ন, যে ভালো দেখবে স্বপ্ন, যার স্বপ্ন সুন্দর হবে সে খাবে রুটিটা। ঠিক আছে, আগে ঘুমাই তারপরে হবে। একজন তো মুসলমান, আরেকজন ইহুদি, আরেকজন খ্রিস্টান। সুন্দর ঘুমার মধ্যে খ্রিস্টান স্বপ্নে দেখে, ঘুম শেষ, উঠছে, কয় তাড়াতাড়ি উঠো, আমি স্বপ্নে দেখছি। কি স্বপ্নে দেখছো?
খ্রিস্টান বলে আমি স্বপ্নে দেখেছি আমার নবী দ্বিতীয় আসমানে, ঈসা দ্বিতীয় আসমানে আছে, আমারে ডাক দিয়ে কইছে, এ আমার উম্মত, আমি তোর উপরে খুশি আছি, তুই তাড়াতাড়ি উঠ, এই রুটিটা হক একমাত্র তোর, তুই রুটিটা খাইয়ে নে। দ্বিতীয় জন ইয়াহুদি, উনি কয় তুমি তো দ্বিতীয় আসমানে, আমি কি দেখছি তা শুনবা না? কয় কি বলো? কয় আমি দেখছি আমার নবী ষষ্ঠ আসমানে, 6 নম্বর আসমানে বসে আছে মুসা, আমারে মুসা ষষ্ঠ আসমানে নেছে, তোমার দ্বিতীয় আসমান থেকে উপরে। তখন আমারে মুসা ডাইকা কয় তোমার উপরে আমি খুশি, তোমার হক, রুটিটা তুমি খাও। মুসলমান তো ঘুমায়, ধাক্কাইয়া ধক্কাই উঠাইছে মুসলমানে, কিরে ভাই আমরা সুন্দর সুন্দর স্বপ্নে দেখছি, তুই কিছু বললি না, রুটি খাইতে হইবে না? কয় কি দেখছো? কয় আমি দেখছি দ্বিতীয় আসমানে আমার নবী আমার উপরে খুশি, আমারে খাইতে কইছে রুটি। তুমি কি দেখছো? কয় আমার নবী ষষ্ঠ আসমানে আমার উপরে খুশি, আমারে খাইতে কইছে রুটি। মুসলমান কয় তোমরা থাকো ষষ্ঠ আসমানে, আমি কি দেখছি শুনবা না? কয় কি দেখছো? কয় আমি তো ঘুমাইছি, ঘুমের মধ্যে দেখছি। মুসলমান বলে ঘুমের মধ্যে দেখছি আমার একজন জিন আইসা একটা বিশাল লাঠি লইয়া বাড়ি মারতেছে, পিটান মারতেছে, আর বলতেছে খা রুটি খা, তাড়াতাড়ি খা। আমি কইতেছি না আমি খাবো না, আমি রুটি খাবো না, আমার দুইজন সাথী আছে, ওরা কষ্ট পাবে। তখন জিন বলে আরে বেটা জান বাঁচানো ফরজ, তাড়াতাড়ি খা, জান বাঁচা, নাইলে মরবি, তাড়াতাড়ি উঠে রুটিটা খাই লইস। পাশের দুইজন কয় হায় হায় এত বড় কষ্ট, জিন আসছে তোমার পাশে আর তুমি আমাকে ডাক দিলা না, তাইলে তো সমাধান হয়ে যেত, রুটিটার খাওয়াও লাগতো না, আর জিনে তোমার ভয় দেখাইয়া যাইবে আমরা থাকতে। মুসলমান ডাক দিয়ে কয় আরে মেয়ে তোমাকে খুঁজছি পাই নাই, তুমি তো গেছো দ্বিতীয় আসমানে তোমার নবীর কাছে, তুমি তো গেছো ষষ্ঠ আসমানে তোমার নবীর কাছে, তোমাকে খুঁজছেই তো পাই নাই, তোমরা আসমানে, তো আমি কারে দেখাবো আর কি করবো? আমি তাড়াতাড়ি উঠে রুটি রাখাইছি। মানুষের ঠকানোর জন্য যত ফন্দি লাগে, যত বাটপারি লাগে, যত প্রতারণা লাগে সব আমরা জানি, যার কারণে আমরা খ্যাত কিনে পিস হিসাবে, তরমুজ কিনে কেজি হিসাবে বিক্রি করে মুসলমানদেরকে কষ্ট দিয়ে, এমনকি প্রত্যেকটা গরিব অসহায় মুসলমান, শ্রমিক মুসলমান ইফতার করার জন্য এক লোকমা এক টুকরা তরমুজ পায় না। ঠিক না বেঠিক? কি জবাব দিব আল্লাহর দরবারে? আল্লাহ হেদায়েত দান করুক, বলুন আমিন। বলতেছিলাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনেছেন? ওমর খলিফা, ইসলামের দ্বিতীয় খলিফা, তেজস্বী খলিফা। ওমর যেই পথ দিয়ে যেতেন শয়তান ওই পথ দিয়ে যায় না। প্যারে হাজিরিন, ইসলাম যখন সর্বপ্রথম আল্লাহর হাবিবের উপরে কোরআনুল কারীম অবতীর্ণ হতে লাগলো, আল্লাহর হাবিব গোপনে দাওয়াত দেওয়া শুরু করলো। যতটুকু নাজিল হয় আল্লাহর হাবিব রাতের আধারে আল্লাহর ঘর খানায় কাবার সামনে গিয়ে নামাজ পড়ে তেলাওয়াত করতেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, মায়ার নবী, যখন সর্বপ্রথম কোরআনুল কারীম অবতীর্ণ হতে লাগলো, আল্লাহর নবী হাতিমে কাবায় গিয়ে তেলাওয়াত করতেন। আল্লাহর হাবিব তেলাওয়াত করতেন আর নামাজ পড়তেন। দিনের বেলা আবু জাহেল, উতবা, শায়বা, ওয়ালিদ ইবনুল মুগিরা, আবু লাহাব বড় বড় কাফেররা বিরোধিতা করত ঠিক। রাতের আধারে আল্লাহর হাবিব কাবার সামনে নামাজ পড়তেন। রাতের আধারে লুকিয়ে লুকিয়ে আল্লাহর হাবিবের তেলাওয়াত শোনার জন্য দাঁড়ায়া যাইত। আল্লাহর নবী নামাজ পড়তেন, এক কোনায় দাঁড়াইতো আবু জাহেল, আর এক কোনায় আবু লাহাব, আর এক কোনায় ওমর, আর এক কোনায় বড় বড় কাফেররা। কেউ কারে দেখতো না, রাতের আধারে তো কেউ কাউকে দেখতো না। যখন ফজর হইতো, আলো আসতো, তখন একজনের চেহারা তাকায় আর একজনের দিক, আর একজনের তাকায় আর একজনের দিক। কিরে ভাই, এভাবে করলে তো বাপ দাদার ধর্ম সব যাইবে। তো আসলে কোরআনটা কি এত মধু, এটা কি? কাফের মুশরিকরা পরামর্শ করলাম আর মুহাম্মাদের তেলাওয়াত শুনতে যাব না। মুহাম্মাদের যা তেলাওয়াত করে আমরা শুনলে আমাদের মন গলে যায়, হয়তো সে জাদু করে। প্যারে হাজিরিন, দিনের বেলা বিরোধিতা করত, রাতের আধারে আবার যে শুনতো তেলাওয়াত। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কাবার সামনে দাঁড়ায়া দাঁড়ায়া তেলাওয়াত করতেন। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা
ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা। প্রত্যেকটা লাইনের শেষে শেষে মিল আছে, হা হা হা। আবার আর রহমানে প্রত্যেকটা লাইনের শেষে নুন আছে। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। সুবহানাল্লাহ বলুন। এত সুন্দর প্রত্যেকটা লাইন বাই লাইন মিল, ছন্দে মিল। এগুলো কাফেররা শুনবে না তো শুনবে কি? কাফেররা বলতো লাইসা হাযা মিন কালামিল বাশার, এগুলো আসলে মানব রচিত কোনো কথা না। এগুলো কার কথা? জবান ছেড়ে বলুন কার কথা? সবাই বলুন কার কথা? সম্মানিত হাজিরিন, নবী নামাজে দাঁড়াইতো, কাফেররা পিছন থেকে শুনতো, আবার সকাল হইলে সবাই বিরোধিতা করত। আবু জাহেল বড় নেতা, ওই কয় না এইভাবে আর চলা যায় না, চূড়ান্ত ফয়সালা করতে হবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে দুনিয়া থেকে উৎখাত করতে হবে, মাথা আলাদা করতে হবে, তারপরে হয়তো ইসলামকে মিটানো যাবে, নতুবা ইসলামকে মিটানো যাবে না। ঠিক আছে, কি করা যায়? সবাই দারুন নাদওয়া পরামর্শ বৈঠক করলো। রহমাতুল্লিল আলামিনের মাথা যে আনতে পারবে 100 উট তার জন্য উপঢৌকন হাদিয়া দিব। কে আছে এমন বীর সাহস, বীর পালোয়ান? সবাই নির্বাচন করলো ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যে সাহস ওমর ছাড়া অন্য কেউ পারবে না। সুবহানাল্লাহ বলুন। ভাইরা আমার, আল্লাহর নবীর মাথা আলাদা করার জন্য দায়িত্ব দিল ওমরকে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের আধারে মনে মনে চিন্তা করলো, আমি তো কালকে দিনের বেলা রহমাতুল লিল আলামিনের মাথা আলাদা করব, আসলে তিনি কি তেলাওয়াত করে, কেনই বা আলাদা করব, একটু তেলাওয়াতটা শোনা দরকার। রাতের আধারে রসুলের পেছনে আস্তে আস্তে দাঁড়ায়া দাঁড়ায়া তেলাওয়াত শুনতেছেন। রহমাতুল লিল আলামিন নামাজের মধ্যে তেলাওয়াত করেন, আর ওমর পেছনে দাঁড়ায়া দাঁড়ায়া তেলাওয়াত শুনে। সুবহানাল্লাহ বলুন। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী এত সুন্দর করে তেলাওয়াত করে, প্রত্যেকটা লাইনের শেষে মিল মিল, প্রত্যেকটা লাইনের শেষে হা, প্রত্যেকটা লাইনের শেষে নুন, এত সুন্দর সুন্দর কবিতার মতো। এগুলো কোনো মানব কথা না। মনে মনে এই চিন্তা করে আর রসুলের তেলাওয়াত শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্যারে হাজিরিন, আল্লাহর নবীর তেলাওয়াত শুনে ওমরে ফারুক বললেন, নিশ্চয় রহমাতুল লিল আলামিন রাসূলুল্লাহ কোন ব্যক্তির কাছে যায়া এই তেলাওয়াত শিখে নাই, তার মানে রহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ হয়তোবা কবি হয়ে গেছে। কবি ছাড়া এরকম মিলাইয়া মিলাইয়া ছন্দ আকারে তেলাওয়াত করতে অন্য কেউ পারে না। রহমাতুল লিল আলামিন হয়তো কবি হয়ে গেছে, কইছে কিন্তু মনে মনে। রহমাতুল লিল আলামিন নামাজ পড়ে, তেলাওয়াত করে, ওমর অন্ধকারের মধ্যে পেছন থেকে শুনে শুনে কয় কি মনে মনে, যে রসুল যা তেলাওয়াত করে মুহাম্মদ এগুলো কবিতা, তো মুহাম্মদ কবি হয়ে গেল নাকি? আল্লাহর নবী ওমরের কথা শুনে নাই, নামাজের মধ্যে তেলাওয়াত করতেছেন করতেছেন করতেছেন। ওমর মনে মনে কইল, মুহাম্মদ মনে হয় কবি হয়ে গেছে, নাইলে এমন সুন্দর কবিতার মতো মিলায়া মিলায়া কিভাবে পড়ে। আল্লাহর নবী তৎক্ষণাৎ তেলাওয়াত করলেন, ওয়ামা হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনুন। না ওমর, তুমি যা চিন্তা করছো মনে মনে, না আসলে এটা কোনো কবিতা না, এটা কোনো কবির কথা না, তোমরা এগুলো অনেক কম মানুষই বিশ্বাস করবে। সুবহানাল্লাহ বলুন। ওমরে ফারুক বলে যে আমি কইলাম মনে মনে, রসুল নামাজের মধ্যে জবাব দেয়, ব্যাপারটা কি বুঝলাম না। তাহলে তো মনে হয় রসুল গণক হয়ে গেছে, কারণ মনের খবর জানতে পারে গণকে, তো রসুল মনে হয় তাহলে গণক হয়ে গেছে। ওমর ফারুক মনে মনে চিন্তা করলেন, রহমাতুল লিল আলামিন মনে হয় কবি হয় নাই। জবাব দিল, না এটা কবির কথা না,
তার মানে মনে হয় রহমাতুল লিল আলামিন গণক হয়ে গেছেন। আল্লাহর রাসূল ওমরের কথা শুনে নাই, কিন্তু পরবর্তী অন্য আয়াতে আল্লাহর রাসূল তেলাওয়াত করলেন, ওয়ালা বিকাউলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন। না না না, আমি নামাজের মধ্যে যা তেলাওয়াত করি এটা কোনো কবির কথা না, এটা কোনো গণকের কথা না, বরঞ্চ এটা হচ্ছে স্বয়ং একমাত্র রব্বুল আলামিনের কথা। ঠিক না বেঠিক? ওমর কয়, আমি কইলাম মনে মনে, রসুল নামাজের মধ্যে জবাব দেয় আমার জবাব, বিষয়টা কি? ওমরের মনে ধাক্কা খেলো। কিতাবের মধ্যে আসছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করতে করতে আলো হয়ে গেল। রসুল নামাজ শেষ করে আল্লাহর দরবারে হাত তুলে ফরিয়াদ করলেন, আয় আল্লাহ তাআলা, ওমর ইবনুল খাত্তাব অথবা ওমর ইবনুল হিশামকে আমার ইসলামের জন্য কবুল করে নাও। সুবহানাল্লাহ বলুন। ওমর ইবনুল খাত্তাব অথবা ওমর ইবনুল হিশাম হচ্ছে আবু জাহেল, দুইজনের একজনের ইসলামের জন্য কবুল করো। সবকিছু কবুল করেন কে? জবানটা ছেড়ে বলুন না। জীবনের গুনাহ মাফ করে দেয় কে? কেউ যেটা দিতে পারে না দিতে পারেন কে? অভাব পূরণ করেন কে? গরিব অসহায় দুরস্ত মানুষের দোয়া কবুল করেন কে? ইবাদত বন্দিগি কবুল করেন কে? নিজেদের জীবনের গুনাহ রাশি ক্ষমা করেন কে? উচ্চ আওয়াজে বলি আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, তো নামাজ শেষ, ঘোষণা ছিল যে ওমরের রসুলের মাথা যে আনতে পারবে তাকে কি দিবে? ভুলে গেছেন? 100 উট। তো ওমরের দায়িত্ব রসুলের মাথা আনবে 100 উট অবস্থায়। ঘোড়া আবার পেছনে ঘরের দিকে ছুটলেন, ছুটে দরজার মধ্যে আঘাত করলেন ঘরের। বাহির থেকে বলে, আমি ওমর, খুলো দরজা। দরজা খুলে না ভয়ে, কারণ তারা জানছে যে ওমর জানলে সমস্যা হবে। দরজা খোলা হলো। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বোনকে এবং ভাইকে প্রচন্ড আঘাত করলেন, রক্তাক্ত করলেন। শরীর থেকে রক্ত পড়ল। যখন বোনের মনটা আরো নরম হয়ে গেল, বললে, বোন, আসলে তোমরা ইসলাম কবুল করেছো, আসলে এত মজাটা কি? এই যে তেলাওয়াত করতেছো, পড়তেছো, এটা কি? এটা আল কোরআন। আমারে দাও, একটু পড়ি দেখি। ওমরের বোন কয়, তুমি আগে পবিত্রতা অর্জন করে আসো, তারপরে তোমাকে এটা দিব, আমরা পরে শোনাবো। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পবিত্রতা অর্জন ছাড়া এই কালাম স্পর্শ করা যাবে না। ওমর পবিত্রতা অর্জন করলো। এরপরে আসলো, ওমর জিজ্ঞেস করলেন, এ বোন, কি তেলাওয়াত করেছো আমাকে একটু শোনাও। বোনেরা তেলাওয়াত করে শোনালো, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। ওমর তেলাওয়াত শুনে মনটা আরো নরম হয়ে গেল। সুবহানাল্লাহ বলুন। এই যদি হয় ইসলামের এত সুন্দর কথা, আর দেরি নয়, সাথে সাথে আবার ঘোড়ার মধ্যে উঠলেন, তরবারি হাতেই আছে। তবে এবার মুহাম্মাদের মাথা আনতে যাবে না কি করতে যাবে তা একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না। বলুন সুবহানাল্লাহ। ঘোড়ার মধ্যে ওমর উঠলেন। ঘোড়ার পিঠে উঠে আস্তে আস্তে করে দারুল আরকাম রহমাতুল লিল আলামিন, ওই দারুল আরকামে বসে নতুন নবাগত যারা সাহাবী ছিল তাদেরকে দ্বীন ইসলাম শিক্ষা দিচ্ছেন। দারুল আরকামটা কাবা শরীফের একটু পাশে পাহাড়ের পাদদেশে ছিল। সম্মানিত হাজিরিন, ওমর যায় আঘাত করলেন দরজার মধ্যে। ভিতর থেকে জিজ্ঞেস করলেন, কে? বলে, আমি ওমর এসেছি। রসুলের চাচা আমিরে হামজা খুব বড় যোদ্ধা ছিল। ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ওমর এসেছে, না জানি কি হয়। আল্লাহর নবী বলেন, ও
আমার চাচা আপনি ভয় পাবেন না, সবকিছুর মালিক আল্লাহ। ও যদি ভালো নিয়তে আসে তো ভালো, যদি খারাপ নিয়তে আসে তাও হেফাজত করবেন কে? হেফাজত করবেন কে? আল্লাহ। ভয় পাবেন না। ভাইরা আমার, দরজা খোলা হলো। আল্লাহর রাসূলের চাচা বললেন, হে ওমর, যদি নেক নিয়তে আসো ভালো কথা, যদি খারাপ নিয়তে আসো অন্তত পক্ষে আমি রাসূলের চাচা আমিরে হামজার শরীরে এক ফোঁটা রক্ত থাকতে রহমাতুল লিল আলামিনের শরীরে স্পর্শ করতে পারবে না। হযরত ওমর ফারুক বললেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনাবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। ও নবী, আর দেরি নয়, যে ওমর রাসূলের মাথা নেওয়ার জন্য এসেছে, না না নবী, ওই ওমর সরাসরি রাসূলের কদমে ওমরের মাথা দেওয়ার জন্য হাজির হয়েছে। আল্লাহু আকবার। হাত দাও। আল্লাহ রাসূলের হাতে হাত দিয়ে ইসলাম গ্রহণ করে মুসলমান হলো। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বেলালকে বললেন, বেলাল আযান দাও, আমরা নামাজ পড়ব। নামাজ পড়বে দারুল আরকামে একটা ঘরের মধ্যে। ওমরে ফারুক কই, ইয়া রাসূলুল্লাহ, যেই ওমর মুসলমান হয়েছে ওই ওমর থাকতে আর ঘরের মধ্যে চলবে না, তাড়াতাড়ি দরজা খুলে আমরা এখন নামাজ পড়ব সরাসরি আল্লাহর ঘর খানায় কাবার সামনে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বললেন, ওমর, আমাদের পরিবেশটা এখনো অনুকূলে না। ওমরে ফারুক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী, আমি ওমর বাইনাল হক্কি ওয়াল বাতিল, আল ফারিকু বাইনাল হক্কি ওয়াল বাতিল, আমি তো সত্য মিথ্যা পার্থক্য করার জন্য এসেছি। আমার জীবনে থাকতে এই ইসলামের কথা এতদিন বুঝি নাই, মানি নাই, যেদিন বুঝলাম এখন থেকে আর কোনো গোপন হবে না। ইয়া রাসূলুল্লাহ, তাড়াতাড়ি চলুন, আমরা আল্লাহর ঘর খানায় কাবার সামনে নামাজ আদায় করব। বলুন সুবহানাল্লাহ। ওমরে ফারুকের নেতৃত্বে তখন আল্লাহর ঘর খানায় কাবার সামনে এই কোরআনের আজান হলো, এই কোরআনের তেলাওয়াত হলো। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তো আসলে কোরআনটা কি? আসলে কোরআনটা কি? এই কোরআন নাজিল হলো, কোরআনের কথা বুঝে ওমর মুসলমান হলো। কোরআনের কথা রাতের বেলা কাফের মুশরিকরা দিনের বেলা বিরোধিতা করলেও রাতের আধারে রাসূলের তেলাওয়াত শুনতে, এই কোরআন শুনতে যাইতো। আসলে কোরআনটা কি? কোরআনটা কি এটা কোরআনের কাছে এখন জিজ্ঞেস করব। কোরআন জবাব দিতে পারবে কি পারবে না আমরা শুনবো, ঠিক না বে ঠিক? সম্মানিত হাজিরিন, আমরা এবার শুনবো। আসলে কোরআন, তোমার কাছে প্রশ্ন, তুমি কোথা থেকে নাজিল হয়েছো? বন্ধুরা আমার, বাবাজিরা আমার, কোরআনের কাছে আমরা প্রশ্ন করলাম, হ্যাঁ কোরআন, তুমি কোথা থেকে নাজিল হয়েছো? কে তোমাকে পাঠিয়েছে? কে তোমাকে নাজিল করাইছে? কোরআন জবাব দিয়ে বলবে, তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। আমি কোথা থেকে নাজিল হয়েছি আমার কাছে প্রশ্ন করেছো? আমি একমাত্র আকাশ এবং জমিন যিনি সৃষ্টি করেছেন আল্লাহ, তার পক্ষ থেকে আমি কোরআন তোমাদের কাছে নাজিল হয়েছি। একটু আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। এবার দ্বিতীয় প্রশ্ন করব কোরআনকে। কোরআন, পৃথিবীতে নাজিল হওয়ার আগে তোমার বাড়ি ছিল কোথায়? তোমার ঘর ছিল কোথায়? কোথায় তুমি ছিলা? পৃথিবীতে আসছো তো রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে, এর আগে তুমি কোথায় ছিলা? তোমার ঘর কই ছিল? কোরআন জবাব দিতে পারবে কি পারবে না? কোরআন জবাব দিতে পারবে কি না? পারবে। কি জবাব দেয় শুনুন। কোরআন জবাব দেয়, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। আমার কাছে প্রশ্ন করেছো, আমি এই পৃথিবীতে নাজিল হওয়ার আগে কোথায় ছিলাম? কোথায় আমার বাড়ি? কোথায় আমার ঘর? আমি কোরআন জবাব দিলাম, এই পৃথিবীতে নাজিল হওয়ার আগে আমার বাড়ি ছিল লাওহে মাহফুজে। আমার আল্লাহ আমাকে লাওহে মাহফুজের মধ্যে সংরক্ষিত রেখেছে। বলুন সুবহানাল্লাহ। এবার প্রশ্ন করব কোরআনকে, কোরআন
বুঝলাম তোমার বাড়ি লৌহে মাহফুজে, তোমাকে আসমান এবং জমিনের মালিক আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছে। এবার প্রশ্ন করলাম, এ কোরআন তুমি আসলে কার উপরে নাজিল হয়েছো, কোন ব্যক্তির উপরে নাজিল হয়েছো? তুমি জবাব দাও, কোরআন পারবে কি পারবে না? আর জবাব দেন, পারবে কি না? কোরআন জবাব দেয়, ওয়া আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মাদ, তোমরা ঈমান আনো, আমি নাজিল হয়েছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। বলুন সুবহানাল্লাহ। কোরআন জবাব দেয়, যেই প্রশ্ন কোরআনকে বলেন, কোরআনকে জিজ্ঞেস করলাম তোমার বাড়ি কই ছিল, কয় লৌহে মাহফুজে। কোরআনের জিজ্ঞেস করলাম তোমার পাঠাইছে কে, কয় আকাশ এবং জমিনের যিনি সৃষ্টিকর্তা আল্লাহ সে পাঠিয়েছে। কয় কার উপরে পাঠাইছে, কয় মুহাম্মাদের উপরে পাঠাইছে। সুবহানাল্লাহ বলুন। শুধু তাই নয়, এ বাবারা, কোরআনকে আমি জিজ্ঞেস করলাম, এ কোরআন বুঝলাম তোমাকে আল্লাহ তাআলা মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপরে নাজিল করাইছে আসলে, তাহলে আমরা জানতে চাই কোরআন তুমি কোন মাসে নাজিল হয়েছো, কোন রাত্রিতে নাজিল হয়েছো? কোরআন জবাব দিতে পারবে কি পারবে না? কোরআনকে আমরা প্রশ্ন করি, হে কোরআন তুমি কোন মাসে রাহমাতুল লিল আলামিন মায়ান নবীর উপরে নাজিল হয়েছো? কোরআন জবাব দিয়ে দিবে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি একমাত্র রমজান মাসে, এই রমজান মাসে নাজিল হয়েছি আল কোরআন। এবার প্রশ্ন করব, কোরআন রমজান মাসে তো 30টা দিন আছে, 30টা রাত আছে, প্রথম রাতে নাজিল হয়েছো, রহমতের রাতে নাজিল হয়েছো, মাগফিরাতের রাতে নাজিল হয়েছো, না নাজাতের রাতে নাজিল হয়েছো? তুমি একটু সুন্দর করে বলে দাও। কোরআন জবাব দিয়ে দেয়, না না, আমি অন্য কোনো দিনে নাজিল হই নাই, রহমতের দিনেও নাজিল হই নাই, মাগফিরাতের রাতেও নাজিল হই নাই, নাজাতের রাতেও নাজিল হই নাই, বরং আমি নাজিল হয়েছি ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। কোরআনের কাছে আমরা প্রশ্ন করলাম, হে কোরআন কোন রাতে নাজিল হয়েছে? কোরআন জবাব দিয়ে দেয়, আমি নাজিল হয়েছি কোন রাতে? লাইলাতুল কদরের রাতে। বলুন সুবহানাল্লাহ। লাইলাতুল কদরের রাতটা আসলে কি? লাইলাতুল কদরের রাত হচ্ছে 1000 মাস থেকে উত্তম একটা রাত, যেই রাতে মহান আল্লাহ রাসূলুল্লাহর উপরে এই কোরআন নাজিল করেছে। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এখন আমরা কোরআনের কাছে জানবো, হে কোরআন তোমাকে আল্লাহ পাঠাইছে তাও জানলাম, তুমি দুনিয়ার আগে লৌহে মাহফুজে ছিলা তাও জানলাম, রসুলের উপরে নাজিল হয়েছে তাও জানলাম, রমজান মাসে নাজিল হয়েছে তাও শুনলাম, এবং লাইলাতুল কদরের রাতে নাজিল হয়েছে তাও শুনলাম। এবার আমরা শুনতে চাই, আসলে তুমি আসলে কেন, কেন নাজিল হয়েছে, আসলে কি, কারণটা কি? বন্ধুরা আমার, বাবারে আমার, কোরআন জবাব দেয়, আমার কাছে প্রশ্ন করেছ কেন নাজিল হয়েছি, আমার কাজটা কি? আসলে আমি নাজিল হয়েছি লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান নূর, মানুষকে অন্ধকারের পথ থেকে আমি আলোর পথে নিয়ে যাব, এই জন্যই আমি এই কোরআন নাজিল হয়েছে। বলুন সুবহানাল্লাহ। এবার প্রশ্ন করব, হে কোরআন অন্ধকার থেকে আলোর দিকে যদি আমরা যাই তাহলে আমাদের ফায়দাটা কি, আসলে আমাদের কল্যাণটা কি? কারণ আমরা মানুষ লাভে আছি, লসে নাই, ঠিক না বেঠিক? এবার আমরা প্রশ্ন করলাম, হে কোরআন আমরা জানলাম তোমরা আলোর পথে নিয়ে যাবে অন্ধকার থেকে, আসলে এই অন্ধকার থেকে আলোর পথে গেলে ফায়দা কি, লাভ কি, আমরা বলো। আল্লাহ কোরআন কারিমে এই জবাব দিয়ে বলেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই কোরআন যে ইত্তেবা করে, কোরআনকে যে সামনে নিয়ে পথ চলে, সরাসরি এই কোরআন তাকে টেনে টেনে জান্নাতে নিয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা ইরশাদ করেছেন, মান জাআলাল কুরআনা আমামাহু ক্বাদাহু ইলাল জান্নাহ ওয়া মান জাআলা সাকাহু
সাকা খলফিহি সাকাহু ইলান নার। আম্মা জান আয়েশা বললেন, এই কোরআনকে যে সামনে রেখে পথ চলবে, এই কোরআনের আলোয় কোরআনের রঙে তার জীবনটা পরিচালনা করবে, কোরআনটা সরাসরি তাকে টেনে টেনে জান্নাতে নিয়ে যাবে। আর যে ব্যক্তি কোরআনকে মানলো না, কোরআনকে অনুসরণ করলো না, কোরআনকে পেছনে রাখলো, তার অবস্থান হবে জাহান্নামের মধ্যে। হে মুসলমান, আমরা এমন কোনো মানুষ নাই জীবনে গুনাহের কাজ করি নাই, অথচ আমরা গুনাহগার। আজকে আমরা আল্লাহর দরবারে আল্লাহ রসুলের উসিলা ধরে, এই কোরআনের উসিলা ধরে আল্লাহর কাছে ক্ষমা চাবো, যাতে করে আল্লাহ আমাদের জীবনের গুনাহ রাশি ক্ষমা করে দেয়। ঠিক নেবে ঠিক। এই নাজাতের মাসে অন্তত পক্ষে লাইলাতুল কদরের সামনে আগামীকালকে ইনশাআল্লাহ আমরা আল্লাহর দরবারে ফরিয়াদ করব, নিজের গুনার খাতা স্মরণ করব, আল্লাহর কাছে মাপ চাইলে, চাওয়ার মতো তওবা করতে পারলে ক্ষমা করবেন কে? হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহ ডাক দিয়ে বললেন হাদিসে কুদসি, ইয়া ইবনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা সুম্মা ইস্তাগফারতানি লাগফারতু লাক। এ বনি আদম, তোমার গুনাহ রাশি, তুমি আর কি গুনাহ করেছো? তোমার গুনাহ রাশি জমে জমে যদি আমি আল্লাহর আকাশের মেঘ মালার সম পরিমাণ হয় তোমার গুনাহ, এরপরে যদি আমি আল্লাহর দরবারে একটু ফরিয়াদ করে আল্লাহর কাছে তওবা করো, আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহ রাশি ক্ষমা করে দিব। এ বন্ধুরা, জীবনের গুনাহ রাশি ক্ষমা করবেন কে? জবানটা ছেড়ে বলুন কে? রাতের অন্ধকারে পাপ করেছি, কেউ দেখে নাই, দেখেছেন কে? কেউ গুনাহ ক্ষমা করবেন না, ক্ষমা করবেন কে? রমজান মাস বরকতের মাস, রহমতের মাস, নাজাতের মাস, মাগফিরাতের মাস। আসুন আমরা জীবনের গুনাহ রাশি অন্তত পক্ষে আল্লাহর দরবারে মাপ চেয়ে তওবা করে আমরা যেন ইস্তিগফার করে জীবনটা চলতে পারি, নিজে মাসুম নিষ্পাপ হতে পারি। এটাই হবে আমাদের রমজানের শিক্ষা, আজকের আলোচনার শিক্ষা। পরিশেষে একটা হাদিস বলি, আমি আলোচনা শেষ করব। আল্লাহর রাসূল রাহমাতুল্লিল আলামিন রমজান মাসে মেম্বারে উঠে প্রথম মেহরাবে, প্রথম মেম্বারে পাড়া দিছে, আল্লাহর রাসূল কয় আমিন। দ্বিতীয় মেম্বারে পাড়া দিছে, কয় আমিন। তৃতীয় মেম্বারে পাড়া দিছে, কয় আমিন। নামাজ শেষে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোনদিন তো দেখি নাই যে আপনি মেম্বারে উঠে আমিন আমিন বলছেন, কারণটা জানতে চাই। আল্লাহর নবী বললেন, আমি যখন মেম্বারের মধ্যে প্রথম সিঁড়িতে পা দিয়েছি, জিবরিল আমার দরবারে ওহী নাজিল করেছে, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কোন উম্মতের মা বাবা আছে, তাকে সন্তুষ্ট অর্জন করে তার খেদমত করায়া যদি সে গুনাহ মাফ করায়া জান্নাত ওয়াজিব করতে না পারে, সে ধ্বংস হোক। আল্লাহর রাসূল কয়, আমি আমিন কইছি, কারণ মা বাবা থাকার পরে খেদমত না করে যদি সে নিজের গুনাহ রাশি ক্ষমা না করাইতে পারে আর আল্লাহ সন্তুষ্টি না অর্জন করতে পারে, সে ধ্বংস হোক। রাসূল কয় আমিন। দ্বিতীয় মেম্বারে যখন পা রাখলাম, আমি বললাম আমিন। কারণটা কি? আমি জিবরিল আমাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনার কোনো হতভাগা উম্মতের সামনে আপনার নাম নেওয়া হয়, অথচ আপনার নাম শুনেও যদি কোনো হতভাগা উম্মত দরুদ না পড়ে আপনার উপরে, সেও ধ্বংস হোক। আমি রাসূল বলেছি আমিন, তার মানে রাসূলের নাম শুনলে আমাদের দুরূদ শরীফ পড়তে হবে। ঠিক না ভাই? ঠিক। আল্লাহর রাসূল বললেন, 3 নাম্বার মেম্বারে পা দেওয়ার পরে আমিন বলার কারণটা হচ্ছে, আমার কাছে জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোন উম্মত যদি রমজান মাস পেল আর রমজান পাওয়ার পরে ইবাদত বন্দিগি করে যদি তার জীবনের গুনাহ রাশি ক্ষমা না করাইতে পারে এবং তার আল্লাহকে সন্তুষ্ট না করতে পারে, সেও ধ্বংস হোক। আমি রাসূল বলেছি আমিন। তার মানে রমজান মাস আসলে আমাদের ইবাদত বন্দিগি করে আমাদের জীবনের গুনাহ ক্ষমা করাইতে হবে। ঠিক না বে ঠিক? আমরা সকলে আল্লাহর দরবারে তওবা করতে রাজি আছি না নাই? হাত তুলে বলুন, আছি না নাই? তওবা করব কার কাছে? কার কাছে? জীবনের গুনাহ মাফ করবেন কে? জীবনে অন্য কোন ব্যক্তির কাছে আমরা তওবা করি না, করব না, করব একমাত্র আল্লাহর কাছে। আল্লাহ আমাদের রহমান, আল্লাহ রহিম, আল্লাহ গফফার, আল্লাহ করিম। বলুন আমিন। পরিশেষে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আর হয়তো এই মাসের শেষের দিকে মিশরে যাব ইনশাআল্লাহ। আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা যেন আমাকে
ক্ষুদ্র নালায়েক ইসলামের জন্য কবুল করে, ইসলামের খাদেম হিসেবে কবুল করে। আর আপনাদের কাছে দোয়া চাই, এত সুন্দর একটা মসজিদ যে আপনাদের এলাকায় নির্মাণ করলো তার জন্য দোয়া করবেন, এবং যারা আপনারা আসেন সকলকে যেন আল্লাহ আমাদের কবুল করেন। আর আমরা রমজান মাসে একটাই 70 গুণ সওয়াব হয়, বেশি বেশি দান সদকা করব।